আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে যে আমি একটি কুর্তি কাটিং দেখিয়েছিলাম সেটার স্টিচ আজ দেখাবো। আমি খুব ইজিভাবে এর সেলাই দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। খুবই সুন্দর লেটেস্ট কুর্তি ডিজাইনটি পাইপিং দিয়ে এবং সামনে সুবুতম দিয়ে তৈরি করেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এর জন্য যে পাইপিং কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো পাইপিং, অনেকগুলো পাইপিং কেটে নিয়েছি। এগুলো এখন আমি জোড়া লাগাবো। এই যে পাইপিং কোনাকুনিভাবে এই যেভাবে জোড়া লাগাতে হয়। আর পাইপিংটার চওড়া নিয়েছি আমি 2 ইঞ্চি। সবগুলো পাইপিং আমি জোড়া লাগিয়ে নিয়েছি। এখন ড্রেসটার সামনের পার্টটা আমি পাইপিং লাগাবো। এই যে সামনের পার্টটা একদম গলার কাছ থেকে এই যে এভাবে গলাটি এভাবে রেখে কাপড়টি সোজা সাইড, জামার কাপড়টি হচ্ছে সোজা সাইডে রেখে তারপর পাইপিংটি এভাবে একটি 2টি ভাঁজ দিয়ে যে সোজা সাইডে একদম সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই বুঝতে পারবেন। এই যে একদম সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। কাপড়টি সোজা সাইড, এটা খেয়াল রাখবেন। জামার কাপড়টি হচ্ছে সোজা সাইড। তারপর আমি একদম সাইডে সেলাইটা দিয়ে নিব। আমার চ্যানেলে আরও কুর্তির কাটিং এবং স্টিচ ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেখানে ঘুরে আসতে পারেন। এই যে কোনাটা, যে নিচের যে রাউন্ডটা, সেখানে সুন্দর করে সমান করে ধরে সেলাইটা ক্লোজ করতে হবে। যে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এখন এই যে পাইপিংটা এভাবে এই যে নিচের কাপড়টি এই সাইডে রেখে, এই যে ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন, এই সাইডে রেখে তারপর এই কাপড়টি যতটুকু আপনারা পাইপিংয়ের চড়াটা রাখতে চান, যতটুকু রাখতে চান চিকন, ততটুকু রেখে একদম সাইডে সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন সেলাইটা যাতে কাপড়ের উপর পড়ে, একদম পাইপিংয়ের সাইডে কাপড়ের উপর পড়বে, সেলাইটা যাতে কোনোভাবেই পাইপিংয়ের উপর না পড়ে। এখন এই যে গলার যে এখানে একটা রাউন্ড আছে, সেখানে নিচে আমি কাপড়টি একটু কেচির মাথা দিয়ে কেটে দেব। ভালো ফিনিশিংয়ের জন্য নিচে একটু কেটে দিলাম। তারপর সুন্দর করে পাইপিংটা ভালোভাবে ভাঁজ করে, আলতো করে ভাঁজ করবেন আস্তে আস্তে, যাতে কুচি না পড়ে। ধীরে ধীরে ভাঁজ করে তারপর সেলাইটা দিয়ে নিতে হবে। এই যে নিচের রাউন্ডের এখানে একটু কেচির মাথা দিয়ে কেটে দিতে হবে। তারপর সুন্দর করে ভাঁজ করে সেলাইটা কমপ্লিট করতে হবে। আমার এক সাইডে সেলাই কমপ্লিট হয়ে গেল, পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন এক সাইডে যে এখানে গোল শেপড, এখানে একদম লাস্ট পর্যন্ত এসে কমপ্লিট হয়ে গেল। এখন আমি অপর সাইডে পাইপিংটা লাগাবো। আমি এই সাইডে পাইপিংটা যেভাবে লাগালাম ঠিক সেম প্রসেসে অপর সাইডের পাইপিংটাও লাগাবো। অপর সাইডে পাইপিংটা আমি নিচ থেকে শুরু করব। আগেরটা আমি কাঁধ থেকে গলা থেকে শুরু করছিলাম, এখন আমি সেটা নিচ থেকে শুরু করব।
এই দুটি পাইপিং আমার লাগানো কমপ্লিট হয়ে গেল দেখেন। এখন আমি এই যে গলার থেকে মাপ দিয়ে নিচে পট্টিটা লাগাবো। যে একদম কাঁধ থেকে গলার মাপটা রেখে যে একদম কাঁধ থেকে আমি গলার মাপটা 8.5 ইঞ্চি রাখবো। 8.5 ইঞ্চিতে আমি এখানে মার্ক করে নিলাম। তারপর নিচে যে যেখানে রাউন্ড শেপটা নিচের দিকে আসছে সেখানে একটা মার্ক করে নিব। যেখান থেকে রাউন্ডটা আসছে সেখানে নিচেও মার্ক করে নিলাম। এই পর্যন্ত আমি নিচে একটা পট্টি লাগাবো। এই যে এখন এই যে পট্টিটার চওড়া নিয়েছি 4 ইঞ্চি। এই যে একটা ভাঁজ দিয়ে পট্টির সামনে একটা এরকম একটা ভাঁজ দিয়ে তারপর একটা ভাঁজ দিয়ে দেন এইখান থেকে যে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। যেভাবে আমি পাইপিংটা সেলাই করলাম একদম কাপড়ের সাইডে, যাতে সেলাইটা পাইপিংয়ে না পড়ে একদম পাইপিংয়ের সাইডে কাপড়ে পড়বে সেলাইটা, এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। এই যে এখানে নিচে সেমভাবে একটা ভাঁজ দিয়ে যেভাবে একটা ভাঁজ দিয়ে তারপর এই যে দাগ পর্যন্ত সেলাইটা ক্লোজ করতে হবে। এখন এই যে অপর সাইডের যে অপর পার্টটা যেখান থেকে মার্কটা করা আছে যে এখানে পট্টির একদম সমান সমান রেখে তারপর অপর সাইডে সেলাইটাও দিয়ে নিতে হবে। একদম দুটি পাইপিং সমান রেখে যাতে মাঝখানে ফাঁকা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে এখানে এই সেলাইটাও শেষ করতে হবে। যে আমার নিচের পট্টিটাও লাগানো কমপ্লিট হয়ে গেল। যে সামনে এভাবে এরকম ফাঁকা থাকবে। এখন পিছনে গলার পট্টিটা আমি লাগাবো। নর্মালি কামিজ সেলাইয়ের যে পট্টি যেভাবে লাগাতে হয় সেভাবে আমি পিছনে গলার পট্টিটাও লাগিয়ে নেব। এই যে আমার পিছনে গলার পট্টিটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি কাটটা জয়েন দেব। দুটি কাট এক রেখে সামনে পাট এবং পিছনে পাটের কাটটা এই যে পাইপিং এবং ওই যে পিছনে পট্টিটা ভাঁজ দিয়ে একদম সমান রেখে তারপর কাটটা জয়েন দিতে হবে। এই যে দেখেন, অবশ্যই কাঁধে ডাবল সেলাই দিয়ে নেবেন। দুটি কাঁধে আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি বডিটার মাপ দিয়ে বডি যতটুকু মাপে কেটেছিলাম ততটুকু মাপ রেখে এটা ড্রয়িং করে নিলাম। বডিটার নিয়েছিলাম আমি 40 ইঞ্চি, কোমর নিয়েছি 36 এবং হিপ নিয়েছি 36। একুরেট মাপটা রেখে তারপর আমি এখানে ড্রয়িং করে নিয়েছি। এখন ড্রয়িং বরাবর আমি সেলাই দিয়ে নেব। এই সাইডে এক সাইডে সেলাইটা আমি দিয়ে নেব। যে সাইডে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি, একদম লাস্ট পর্যন্ত সেলাইটা ক্লোজ করতে হবে। এই যে এখানে
এই যে নিচে একটু বাদ রেখে আমি সেলাইটা ক্লোজ করব, কারণ পিছনের পার্টের নিচে সেলাইটা দিয়ে নিতে হবে। তারপর এই যে বাকিটুকু এই যে দেখেন, এই যে পিছনের পার্টের এভাবে একটা সেলাই দিয়ে তারপর বাকি যে ফাঁকাটুকু এটা সেলাই করে নিতে হবে। অবশ্যই সাইডে ডাবল সেলাই দিয়ে নেবেন। সেম প্রসেসে আমি অপর সাইডে সেলাইটাও দিয়ে নিব। দুই সাইডে সেলাই দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। এখন পিছনের পার্টের নিচে সেলাইটা আমি দিয়ে নিব। এই যে একটা ভাঁজ দিয়ে চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে পিছনের পার্টের নিচে সেলাইটা আমি দিয়ে নিব। এই যে আমার সেলাই দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি যে একটু সাইডে ফাঁকা রেখেছিলাম এইটুকু আমি ক্লোজ করে দেব। দুই সাইডের ফাঁকাটাই আমি বন্ধ করে দেব। যে আমার কমপ্লিট হয়ে গেল। এখানে আমি শু বোতাম লাগাবো। শু বোতামের টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সেম প্রসেসে আমি হাতার পাইপিং লাগিয়ে হাতাটা লাগিয়ে নেব। এই দুই সাইডে হাতাটা পাইপিং লাগিয়ে হাতাটা লাগিয়ে নেব। এই যে জামাটার ফাইনাল লুক হচ্ছে এরকম অসম্ভব সুন্দর একটি ড্রেস। আপনারা চাইলে বানাতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।